পেট্রোলিয়াম মন্ত্রকের যে বিজ্ঞাপন, সেখানে গান্ধীজি, সেখানে ভগৎ সিং, সেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের ছবি এবং তার উপরে সাভারকারকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে, এই প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্নকে সামনে রেখেই কিন্তু তৃণমূল কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে বিক্ষোভ। পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞাপনে সাভারকারের প্রাধান্য, গান্ধীজি, সুভাষচন্দ্র, ভগৎ সিং এর ওপরে সাভারকারের ছবি কেন? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সামনে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে বিক্ষোভ নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির ছবি না সরালে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গান্ধীজি, সুভাষচন্দ্র এবং ভগৎ সিং এর ওপরে সাভারকার কেন, এই প্রশ্ন উঠছে। বিজ্ঞাপন বিতর্ক এবং এই ছবি সরাতে হবে এমনই দাবি করা হচ্ছে। না সরালে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, কি খবর পাচ্ছ? অসীম বসু নেতৃত্বে যে বিক্ষোভ, কি বলছেন তারা? দেখো, কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে গতকাল একটি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেই পোস্টে দেখা যাচ্ছে যে ন্যাশনাল ফ্ল্যাগের উপরে কার্যত সাভারকারের ছবি রয়েছে এবং সাভারকারের ছবির নিচে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বা ভগৎ সিং এর ছবি রয়েছে। এই নিয়ে কিন্তু মূলত যেটা দেখা গেল যে ভবানীপুর এলাকার যিনি কাউন্সিলর অসীম বসু, তার নেতৃত্বে একটি বিক্ষোভ হলো এবং সেই বিক্ষোভ করা হলো লি রোডে ইন্ডিয়ান অয়েলের অফিসের সামনে। যেটা বক্তব্য বিক্ষোভকারীদের, বিশেষ করে অসীম বসুর, যে মূলত এইভাবে গান্ধীজি বা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী তাদেরকে অপমান করা হচ্ছে এবং যাদের পাশের ছবি লাগানো হয়েছে, বিশেষ করে ন্যাশনাল ফ্ল্যাগের যেভাবে ওপরে ছবি লাগানো হয়েছে, সেটা কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগকেও অবমাননা করা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অসীম বসু যে যদি এই ছবি বা এই পোস্ট সেখান থেকে ডিলিট না করা হয় বা সাভারকারের ছবি সেখান থেকে যদি সরিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডেপুটেশন সহ বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এমনটাই অসীম বসুর তরফ থেকে জানানো হয়। ধন্যবাদ বিক্রম। শোনাবো কাউন্সিলর অসীম বসু, তার বক্তব্য কি। সেই দপ্তর থেকে একটি পোস্ট আপলোড করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় পতাকার ওপরে এই ভদ্রলোকের ছবি। তো এই মানুষটাকে দেশনায়ক করার যে চক্রান্ত করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আলটিমেটলি ইতিহাসটাকেই বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সরকারকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে যাতে এই যে যদি এটা ভুল করে হয়ে থাকে তাহলে অবিলম্বে যাতে এটা বদলানো হয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞাপনে সাভারকারের প্রাধান্য, এখানেই অসীম বসু বলছেন আসলে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। গান্ধীজি, সুভাষচন্দ্র এবং ভগৎ সিং এর ওপরে কেন সাভারকারের ছবি, এই প্রসঙ্গ উত্থাপন করছেন অসীম বসু আর নেতৃত্বে আজকে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সামনে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে বিক্ষোভ নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির ছবি যদি না সরানো হয় তাহলে আরো বড় আন্দোলন হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞাপনে সাভারকারের প্রাধান্য কেন, এই প্রশ্ন উঠছে। এখানে ইতিহাস বিকৃত করা হচ্ছে, এমনই অভিযোগে সরব হচ্ছেন তৃণমূল কাউন্সিলর। আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞাপনে সাভারকারের ছবি কেন, ইতিহাস বিকৃত করা হচ্ছে, এই অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। ছবি সরাতে হবে না তো আন্দোলন হবে, বড় আন্দোলন হবে, এই হুঁশিয়ারি তার। কি বলবেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে সাভারকারের মূল্যায়ন ভিন্নভাবে কংগ্রেস করেছে। এই দেশের যে ইতিহাসটা আছে, ইতিহাসটাকে কংগ্রেস বিকৃত করেছে এবং নিজেদের মতো করে ইতিহাস সাজিয়েছে। সেই কারণে যাদের যাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাধীনতা আন্দোলনে ছিল, সেই সমস্ত ভূমিকাগুলোকে চেপে দেওয়া হয়েছে। কারণ যারা গান্ধী পরিবারের কাছাকাছি নন, গান্ধী পরিবারের মতকে যারা প্রাধান্য দেয়নি, যে সাভারকার নিজেকে ইংরেজ সরকারের অনুগত ভৃত্য বলে দাবি করেছিলেন, তার ছবির পাশে গান্ধীজি, ভগৎ সিং বা অন্যান্যদের ছবি, এটা খুব একটা বেমানান বলে কি মনে হচ্ছে না? সাভারকারের ইতিহাস জানেন না। সাভারকারের ইতিহাস যদি জানবেন, ওর কর্মক্ষমতা, ওর লেখা বই পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে সাভারকার দেশের কত বড় একজন বিপ্লবী ছিল, দেশভক্ত ছিল। অতএব পুরোপুরি জিনিসটাকে মূল্যায়ন বিপরীত ভাবে করে কংগ্রেস এই রকম যারা দেশের মনি ঋষি বা বিপ্লবী, তাদেরকে মান ছোট করার জন্য কংগ্রেস এই সমস্ত ষড়যন্ত্র করেছে। সাভারকারের নিজের লেখা যে সমস্ত আন্দামানের জেল থেকে যে চিঠিগুলো, যে বইগুলো আছে, সেগুলো পড়ুন। পড়লে পরে বুঝতে পারবেন যে সাভারকার
সত্যিকারের কি ছিল। অতএব পরিষ্কার সাভারকারের এই যে অবমূল্যায়ন, এটা কংগ্রেসি এবং কমিউনিস্ট চক্রান্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।